আজ আমরা আমাদের ওএফডিসি প্রাইমারি স্কুলে ইনডোর প্ল্যান্টসের একটা এক্সিবিশন করছি শিশু দিবস উপলক্ষে ছাত্রদেরকে নিয়ে। আমি আজকে আমার গাছ সম্পর্কে কিছু কথা বলবো। ইনডোর প্ল্যান্ট নিয়ে উদ্বেগের শেষ নেই মানুষের। কেউ ভাবে প্রচুর দাম, আবার কেউ ভাবে প্রচুর ঝুঁকির কাজ, কিন্তু এমনটা একদমই নয়। আপনার ঘর সাজাতে কিংবা ঘরের পুরো লুক পাল্টে দিতে এই একটা অ্যারিকা পাম গাছ কিন্তু খুব সুন্দর গাছ। ঘরের আসবাবপত্র যেমনই হোক না কেন, এই গাছ আপনার ঘরের শোভা বাড়াবে। এই গাছ আমাদের অক্সিজেন দেয়। আজকে আমি আমার গাছ সম্পর্কে কথা বলবো। গাছ না থাকলে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না। গাছ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। কিন্তু মানব সভ্যতার অগ্রগতির জন্য গাছ নষ্ট হচ্ছে। তাই ইনডোর প্ল্যান্টস এমন গাছ যে গাছে খুব কম খরচে ঘরে রাখা যায়। ঘরের জানালা, ব্যালকনি, ডাইনিং বা রুমে যেখানে খুশি রাখা যায়। ইনডোর প্ল্যান্টসে কিছু গাছ আছে, যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, অ্যারিকা প্ল্যান্ট। এদের বেশি রোদের প্রয়োজন হয় না। এক সপ্তাহ পরে জল দিলে বা মাটি শুকিয়ে এলে জল দিলে হয়। ইনডোর প্ল্যান্টস ঘরের দূষিত বাতাসকে পরিশুদ্ধ করে রাখে, এমনকি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আর আমাদের নানা রকম রোগের হাতে হতে খাতুন আমার পায়ের গাছ। আমার নাম কৃষ্ণা নস্কর, আমার স্পাইডার প্ল্যান্ট। আমার নাম ফারহান মন্ডল, আমার গাছ অ্যারিকা প্লাম। আমার নাম আলফিয়া মল্লিক, আমার গাছ অ্যারিকা পাম। আমার নাম রাহুল সোনার, আমার অ্যালোভেরা গাছ। আমার জবা গাছ। আমার নাম তুন চক্রবর্তী, আর আমার রঙ্গল গাছ। আমার নাম ঋষিকা বেড়া, আমার গাছ স্নেক প্ল্যান্ট। এবার আমার নাম শুভজিৎ মঙ্গল, আমার গাছের নাম হচ্ছে কাঁঠাল। আমার নাম মোহাম্মদ সৈয়দ, আমার গাছের নাম জবা। আমার নাম নিশা চক্রবর্তী, আমার গাছের নাম স্পাইডার প্ল্যান্ট। আমার নাম আয়শা খারা, আমার গাছের নাম রঙ্গ ফুল। আমার নাম তাহমিদ মন্ডল, আমার গাছের নাম নয়নতারা। আমার নাম সানাম খাতুন, আমার গাছের নাম পাতাবাহার। আমার নাম শুভম দাস, আমার গাছের নাম স্পাইডার প্ল্যান্ট। আমার নাম আয়ুষ ভট্টাচার্য, আমার গাছের নাম পাতাবাহার। আমার নাম সুহানি মল্লিক, আমার গাছের নাম রঙ্গন। আমার নাম নেহা মন্ডল, আমার গাছের নাম রঙ্গন। আমার নাম মারিয়া রহমান মিম, আমার গাছের নাম অ্যারিকা পাম। আমার নাম ইমরান লস্কর, আমার গাছের নাম জবা ফুল। আমার নাম তানিয়া সরকার, আমার গাছের নাম অ্যালোভেরা। আমার নাম কামরুল মালিক, আমার গাছের নাম চাইনিজ এভার। আমার নাম সুলতানা ফারজান, আমার গাছের নাম স্পাইডার। আমার নাম মনীষা দর্জি, আমার গাছের নাম পিটুনিয়া। আমার নাম ফিরদৌসি মল্লিক, আমার গাছের নাম স্পাইডার প্ল্যান্ট। আমার নাম তানিয়া পারভিন, আমার গাছের নাম স্নেক প্ল্যান্ট। আমার নাম দিদি ঘোষ, আমার গাছের নাম রঙ্গন গাছ। আমার নাম সাইবির খাতুন, আমার গাছের নাম রঙ্গন গাছ। আমার নাম সুনানা খাতুন, আমার গাছের নাম টগর। আমার নাম তানিশা খাতুন, আমার জবা গাছ। আমার নাম মাহিম মন্ডল, আমার জবা গাছ। আমার নাম শেখ রেহান আলী, আমার গাছের নাম জবা গাছ। আমার নাম হাবি আলী, গাছ জবা গাছ। আমার শেখ আমারা জবা গাছ। আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমার জাউ গাছ। ঠিক আছে, চুপ চুপ। আমার নাম হাফিজ সরকার, আমার গাছের নাম তুলা প্ল্যান্ট।
আমার নাম হাবিবা খাতুন, আমার গাছের নাম নয়নতারা। আমার নাম জিয়া দাস, আমার গাছের নাম পাতাবাহার গাছ। আমার নাম তানিশা খাতুন, আমার গাছের নাম নীলকণ্ঠ। আমার নাম রশ্মি মণ্ডল, আমার গাছের নাম অ্যালোভেরা। আজকে আমি আমার গাছের বিষয়ে কিছু বলতে চাই। আমার গাছের নাম টগর গাছ। এই গাছ অনেক জায়গায় দেখা যায়, এখন একটু জায়গা কমের জন্য দেখা যায় না। এই গাছ শীতকাল ছাড়াও এই গাছ থেকে ফুল পাওয়া যায়। ফিরদৌসি মল্লিক, আমার গাছের নাম স্পাইডার প্লান্ট। আমাদের গাছের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। আমার নাম নিশিকা বেরা, আমার গাছের নাম স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট আমাদের 24 ঘন্টা অক্সিজেন দেয়। আর স্নেক প্ল্যান্ট আমাদের যে কোনো ইনডোর প্ল্যান্টই আমাদের ঘর সাজাতে খুব সাহায্য করে। আর যে কোনো ইনডোর প্ল্যান্টেরই খুবই কম জায়গা লাগে। আর স্নেক প্ল্যান্টকে 2-3 দিন ছাড়া ছাড়া জল দিতে হবে। মাটি যদি শুকনো থাকে তাহলে জল দিতে হবে, যদি ভিজে থাকে তাহলে জল দিতে হবে না। আমার গাছের নাম চাইনিজ এভারগ্রিন। এই গাছ ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করে। এই গাছ অক্সিজেন দেয়। এই গাছ যে কোনো ঠান্ডা জায়গায় রাখে। আমার গাছের নাম পূজা প্ল্যান্ট। এই গাছ বহু লম্বা হয় ও এই গাছ ত্রিভুজ আকারে। আমার গাছের নাম পাতাবাহার। এই গাছ যে কোনো জায়গায় রাখা যায়, ঘরে বা বেলকনিতে যে কোনো জায়গায় রাখা যায়। এখানে এই গাছের মাটি যদি ভিজে থাকে তাহলে কম জল দিতে হয়, যদি মাটি শুকনো থাকে তাহলে বেশি জল দিতে হয়। নাম মারিয়া রহমান মিম। আমার গাছের নাম এরিকা পাম। এরিকা পাম ঘর সাজাতে খুব সাহায্য করে। এরিকা পাম আমাদের অক্সিজেন দেয়। এরিকা পাম খুব কম মৃত্যুর লাগে। এই গাছের নাম হলো ঝাউ গাছ। এই গাছ বেশি বড় হয় আর এই গাছ ত্রিভুজের মতন। এই গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়। এখানে উপস্থিত আছেন ওএফডিসি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর রামপ্রসাদ দাস। তার কাছ থেকে জেনে নেব যে আজকে শিশু দিবস উপলক্ষে যে আপনার যে স্কুলে যে একটা ইনডোর প্ল্যান্টের যে একটা প্রদর্শনী হচ্ছে, এটা কি আপনি প্রত্যেক বছর এটা করেন? আর এইটা আপনি যে এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, এই সম্বন্ধে আপনি কিছু একটু বলুন। প্রথমেই বলি, আজ শিশু দিবস। শিশু দিবসে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হ্যাপি চিলড্রেন্স ডে। আজ পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। পণ্ডিত জওহরলাল নেহরু ছোট ছোট শিশুদেরকে খুব ভালোবাসতেন, তাই তার জন্মদিনকে স্মরণ করার জন্য আমরা এই শিশু দিবস পালন করে থাকি। আজকের দিনে আমরা আমাদের স্কুলে আমাদের এই শিশু দিবসকে উদযাপন করছি একটু অন্যরকম ভাবে। আমরা আজকের দিনে একটা এই গাছের উপর একটা এক্সিবিশন, মানে ইনডোর প্ল্যান্ট এক্সিবিশন, এই এক্সিবিশন আমাদের বিদ্যালয়ে আজ প্রথম। এই বিদ্যালয়ে প্রায় ছাত্রছাত্রী সবাই এখানে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। আর এই উদ্যোগে আমরা এই বছর আমরা এবার নতুন করেই কাজটা শুরু করলাম। স্যার, এই যে ইনডোর প্ল্যান্ট এর উপকারিতা সম্বন্ধে বা কেন ছাত্রছাত্রীরা আপনার ছাত্রছাত্রীরা কেন বাড়িতে এটা ব্যবহার এটা তাদের বাড়ির সৌন্দর্য তৈরি করতে জানি, এছাড়া আর কি কি উপকারিতা এর আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত বলি, ইনডোর প্ল্যান্টের উপযোগিতা অনেক। আপনারা বাচ্চাদের সাথে কথা বলতে গিয়ে নিশ্চয়ই শুনেছেন যে ইনডোর প্ল্যান্ট আমাদের ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে, অর্থাৎ এয়ার পিউরিফায়ার কাজটা গাছ আমাদের ঘরে থেকেই করতে পারে। এমন কিছু গাছ রয়েছে, যেমন ধরুন এই বাচ্চাগুলোই, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই গাছগুলোকেই কিন্তু এখানে তুলে ধরেছে। যেমন ধরুন স্নেক প্ল্যান্ট, যেমন ধরুন স্পাইডার প্ল্যান্ট, যেমন ধরুন এরিকা পাম। এই সমস্ত গাছগুলো কিন্তু ঘরের ভেতরেই হয়। খুব কম আলো লাগে, খুব কম জল লাগে এবং খুব অল্প পরিচর্যায় দীর্ঘদিন বেঁচে থাকে। তো আমরা সেজন্য ওদেরকে উৎসাহ দিয়েছিলাম যাতে ওরা এই গাছগুলোকে ঘরে বসে লাগাতে পারে। আর উপকারিতার কথায় যদি বলতে হয়, এয়ার পিউরিফাই তো করেই, তার সাথে সাথে একটা জিনিস উপকারিতা আমাদের এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে, যেটা এই ছোট ছোট বাচ্চা, এরা খুব চঞ্চল, এদের মধ্যে ক্রিয়েটিভিটি আনা দরকার, এদের মধ্যে পেশেন্স বাড়ানো দরকার, এদের কোনো জিনিসের প্রতি একটা হবি তৈরি করা দরকার।
এই জিনিসগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্যই আমরা এই ইনডোর প্ল্যান্টের একটা এক্সিবিশন রেখেছিলাম, যা ওরা দীর্ঘদিন ধরে বাড়িতে পরিচর্যা করে সেই গাছগুলোকেই এখানে এনেছে। এই গাছগুলো নিয়ে ওরা আবার বাড়িতে ফিরে যাবে, এই গাছগুলোর প্রতি ভালোবাসা জন্মাবে। দেখুন কোথায় কোথায় একটা কথা মনে পড়ে গেল। আমাকে একটা ছাত্রী একদিন সকাল স্কুলে এসেই বলছে, স্যার আজকে আমি 6:30 উঠেছি। কেন? নর্মালি কটায় উঠিস? স্যার 7:30 বা তারপর। আজকে কেন আগে উঠেছিস? আজকে আগে ওঠার কারণ হচ্ছে আমার ওই গাছটাতে জল দিতে হবে, স্কুলে আনতে হবে তো গাছটা, তবে গাছটাতে জল দেবো তাই। আরেকটা কাজ ছিল স্যার, গাছের পাতাটা একটু ধুলো ধুলো লেগে গেছে। আমি ভাবলাম গাছটাকে একটু পরিষ্কার করি, তো কাপড় ভিজিয়ে গাছের পাতাগুলো একটু পরিষ্কার করলাম। তো এই যে জিনিসটার মধ্যে লক্ষ্য করুন, এটা কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যেই ঘটছে। ওরা ওই গাছের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে, ওদের মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, সেই গাছটার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তৈরি হচ্ছে, অর্থাৎ নিজেকে এখন থেকে তৈরি করছে। আরেকটা বড় জিনিস লক্ষ্য করুন, যে আমরা সবাই শহরে থাকি, শহরে আমরা বলছি চারিদিকে ট্রি প্ল্যান্ট করো, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। গাছ কোথায় লাগাবে? সবাই তো ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে নিজের থাকার জায়গা হয় না, সে গাছ লাগাবে কোথায়? তো প্রত্যেকের একটু ছাদ আছে, একটু ব্যালকনি আছে, সেখানে যদি একটু চেষ্টা করা যায় তাহলে কিন্তু এই কাজটা করা যায়। এখানে দেখুন 50টির উপরে গাছ এখানে জমা রয়েছে। এখানে তারা প্রত্যেকে তাদের গাছ সম্পর্কে কিছু বলতে চাইছে, আপনারা শুনছেনও। তারা সেই গাছ সম্পর্কে তাদের নিজের কথা বলছে। এই যে ফিলিংস, এটা চেষ্টা করার জন্যই ইনডোর প্ল্যান্টের যে এক্সিবিশন সেটা আমরা করছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম ওএফডিসি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর রামপ্রসাদ দাস। তার থেকে আমরা ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আর স্যার আপনার কাছে একটা শেষ প্রশ্ন, আপনি আপনার এই ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ প্রজন্মদের এদের এই ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে এদের উদ্দেশ্যে আপনি আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। প্রত্যেককে বলবো, এই গাছগুলো তোমরা আবার ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের বাড়িতে, সেখানে তোমরা প্রতিদিন নিজেরা চেষ্টা করবে যত্ন করার, সাথে সাথে আরো 2-4টে গাছ পারলে সেগুলোকেও তোমরা বড় করার চেষ্টা করবে। আর ইনডোর প্ল্যান্ট ছাড়াও যদি সম্ভব হয় তোমার বাড়ির আশেপাশে, সেখানে তোমরা যেমন ছোট ছোট শিশু, তোমরা যেমন সুন্দর সেরকম করেই তোমরা ছোট ছোট গাছ লাগিয়ে সেগুলোকে রক্ষণাবেক্ষণ যদি করতে পারো, তাহলে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা কত সুন্দর হয়। আমাদের এই আর্থ, আমাদের এই পৃথিবী আরো বেশি সবুজ, আরো বেশি সুন্দর হয়ে উঠবে। এই বার্তা দিয়েই আমাদের বক্তব্য আমরা এখানে। আজকের এই ইনডোর প্ল্যান্ট এক্সিবিশনে সবাই খুব সুন্দর সহযোগিতা করেছে, খুব সুন্দর করে আমাদের এই প্রতিযোগিতাটা হলেও বটে, তোমরা সুন্দর বলেছো, কিন্তু প্রত্যেক জিনিসেরই তো একটু সৌন্দর্যের কম বেশি থাকে, বা তার বলার ধরন, তার যে প্র্যাকটিক্যাল খাতা সে লিখে এনেছে সেগুলো প্রেজেন্ট করার ধরন, এই যে গাছগুলো তোমরা প্রেজেন্ট করেছো তার ধরন ইত্যাদি দেখে আমাদেরকে ঠিক করতেই হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো সেই হিসেবে আজকে আমরা আমাদের প্রাইজগুলো দেব। তো আমাদের এই ট্রি প্ল্যান্টেশনে 5ম শ্রেণীতে প্রথম হয়েছে সাদিয়া খাতুন। সাদিয়া খাতুনের পাইন গাছ, খুব সুন্দর গাছ। দিদা একটু সরে আসো, পাইন গাছটা আমরা দেখি। এই যে পাইন গাছ খুব সুন্দর, এসো হাততালি 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 সাদিয়ার জন্য। ক্লাস 5-এর 2জন ফার্স্ট হয়েছে, আরেকজন হচ্ছে আলফিয়া। আলফিয়া চলে এসো, সারা একটু সরে যাও, আমি আলফিয়ার গাছটাকে দেখাতে বলবো, একটু সরে যাও। দেখো সবাই, দেখো আলফিয়া যে গাছটা এনেছে, গাছটার ডেকোরেশনটা লক্ষ্য করো। ও যে বোর্ডটা তৈরি করেছে, বোর্ডটা নিয়ে, বোর্ডটাকে দেখাও। ও যে বোর্ডটা তৈরি করেছে, দেখো এই বোর্ডের মধ্যে কত সুন্দর কালার দিয়ে বড় বড় করে লিখে এখানে সুন্দর গাছটাকে এঁকে তবে ও প্রেজেন্ট করছে। তো প্রত্যেক কাজের প্রেজেন্ট করার একটা ধরন। তো এই জন্যে সাদিয়াকেও যুগ্ম, সাদিয়ার সাথে সাথে আলফিয়াকেও আমরা যুগ্মভাবে প্রথম করেছি। হাততালি। সেকেন্ড হয়েছে 5ম শ্রেণীর ফারহান। ফারহান চলে এসো। ফারহান আমাদের বিদ্যালয়ের সমস্ত কাজে ফারহান এগিয়ে থাকে। তো ফারহানের এবারও যথেষ্ট ভালো প্রচেষ্টা, কিন্তু কি করা যাবে, ওর থেকে ভালো একটু অন্যরা চেষ্টা করেছে, তার কারণ ফারহান একটু সেকেন্ড হয়ে গেছে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। প্রাইজ প্রাইজ কি, চলো পজিশনে পার্টিসিপেট করেছো, এইটা বড় কথা। চলো। থার্ড হয়েছে সাদ্দাম। সাদ্দাম হোসেন, তুমি সামনে চলে এসো।
গুড। সাদ্দামও ভালো করেছে, সাদ্দামের ঝাউগার। এই যে সাদ্দামের ঝাউগার। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম বলছি। চতুর্থ শ্রেণীও সমানভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো তাদের প্রথম হয়েছে আজকের প্রতিযোগিতায় হাফিজ। হাফিজ সামনে আসুন। হাফিজ গতকাল আমাদের ক্লাসে বলছিল যে আমি বোধহয় কিছু হতে পারবো না, অথচ হাফিজ এত সুন্দর একটা ঝাউ গাছ বানিয়ে হাফিজ চতুর্থ শ্রেণীতে কিন্তু প্রথম হয়েছে। তো হাফিজের প্রাইজ, চলো ওয়েলকাম। চতুর্থ শ্রেণীতে ফিরদৌসি সেকেন্ড হয়েছে। ফিরদৌসির গাছ হচ্ছে ইনডোর প্ল্যান্টস। এই যে ফিরদৌসির গাছ, খুব সুন্দর গাছ, দেখে দাও এটা। যুগ্মভাবে তৃতীয় হয়েছে দুজন, একজন সুলতানা ফারজানা আর একজন হচ্ছে তিথি ঘোষ। চলো সবাই হাততালি। সামনে প্রথম হয়েছে মারিয়া রহমান মিম, সুন্দর একটা এরিকা পাম ট্রি। চলে আসো মারিয়া, সবাই হাততালি। চলো সেকেন্ড হয়েছে ঋষিকা পেড়া। ঋষিকা আসো। থার্ড হয়েছে শুভম দাস। এতক্ষণ সাথে থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।